বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি আবেদেন ইকুইপমেন্ট লিমিটেডের ভালুকা সেন্ট্রাল ওয়্যার হাউসে, যেখানে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আবেদেন ইকুইপমেন্ট লিমিটেডের ওয়্যার হাউসে আমরা কি কি রেখেছি, আমাদের স্পেয়ার পার্টস সেন্টার, আমাদের প্রোডাক্ট কোথায় আমরা স্টোর করি এবং আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউস কীভাবে পরিচালিত হয়। চলুন আমরা আজকে ভিতরের দিকে যাই। ওয়েলকাম টু আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড সেন্ট্রাল ওয়্যার হাউস ভালুকা। সো এটাই হচ্ছে আমাদের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের সেন্ট্রাল ওয়্যার হাউস। এবং যদি আমরা এই গেট দিয়ে ঢোকার ঠিক ডান দিকে আমরা দেখতে পাবো স্পেয়ার পার্টস ওয়্যার হাউস। আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের ওয়ান অফ দ্য বিগেস্ট স্পেয়ার পার্টস ওয়্যার হাউস। এই স্পেয়ার পার্টস ওয়্যার হাউসের ভিতরের দিকে আমরা একটু যাব, যেখানে প্রায় 5 থেকে 10 হাজার টাইপের স্পেয়ার পার্টস আমরা স্টোর করে রেখেছি। আমরা এই ভিতরের দিকে এখন যাব, যেখানে আমাদের অবশ্যই আমরা সেফটির ব্যাপারে অনেক সচেতন। আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউস, যেখানে আমাদের এই ওয়্যার হাউসটি কন্ট্রোল করার জন্য, স্পেয়ার পার্টস কন্ট্রোল করার জন্য আমাদের সার্বক্ষণিকভাবে বিভিন্ন স্টাফ নিয়োজিত আছে। এবং আমাদের মাঝে আছে আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউসের স্পেয়ার পার্টস ডিভিশনের পরিচালক মোহাম্মদ হাফিজ ভাই। আসসালামু আলাইকুম। হাফিজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানতে চাই যে এই যে স্পেয়ার পার্টসগুলো আছে এবং আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের ট্রাক্টর এবং হারভেস্টার আছে, এই হারভেস্টারের মধ্যে কত হাজার স্পেয়ার পার্টস এখানে মজুদ আছে? আমাদের ট্রাক্টর এবং হারভেস্টার মিলিয়ে প্রায় 8,000 স্পেয়ার পার্টস আছে। ওকে, তার মধ্যে আমরা হারভেস্টারটাই প্রায় 5,000-এর মতো হারভেস্টারের স্পেয়ার পার্টস আমরা রেখেছি। আমরা চেষ্টা করি সিজন এবং অফ সিজন মিলে কাস্টমারকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মোটামুটি সব পার্টসই অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে। আচ্ছা, অনেক কাস্টমার জানতে চায় যে যদি পার্টসের প্রয়োজন হয় আপনারা কত ঘন্টার মধ্যে একটা কাস্টমারের কাছে পার্টস পৌঁছান? আমাদের সারা বাংলাদেশে 12টা ব্রাঞ্চ আছে, এছাড়া ডিলার আছে। তো কাস্টমার ব্রাঞ্চ অথবা ডিলারে যোগাযোগ করলে আমরা উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমরা পার্টসগুলো পৌঁছে 24 ঘন্টার মধ্যে আমরা কাস্টমার পয়েন্টে স্পেয়ার পার্টস পৌঁছে দিচ্ছি, যেটা বাংলাদেশে এত বড় হেভি ইকুইপমেন্ট মেশিনারিজের মধ্যে সবচেয়ে ফাস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো আমরা একটু ভিতরের দিকে দেখাবো যে কতগুলো স্পেয়ার পার্টস আমাদের আছে। জাস্ট অ্যাট এ গ্লান্স আমি দেখাচ্ছি, এগুলো কাউন্টিং করার তো সুযোগ আমাদের নাই। তো এই হচ্ছে আমাদের একদম এই জায়গা থেকে ওইটুকু পর্যন্ত হলো আমাদের স্পেয়ার পার্টসের বিভিন্ন র্যাকে সাজানো আছে, যেগুলো যখনই কাস্টমার অর্ডার করছে অর্ডার নেওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা কাস্টমার পয়েন্টে পৌঁছে দিচ্ছি। অনেকের মধ্যেই একটা প্রশ্ন বারবার আসে যে আমরা যখন কেস ট্রাক্টর ক্রয় করব অথবা কবুতা কম্বাইন হারভেস্টার ক্রয় করব, সেই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে কি না, অথবা আবেদিন থেকে যখনই কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করব সেগুলোর পার্টস অ্যাভেলেবেল আছে কি না। এই পার্টসের ওই ওয়্যার হাউসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করা, যেন আমাদের এই প্রোডাক্টগুলো কেনার পর আফটার সেল সার্ভিস এবং আফটার যে স্পেয়ার পার্টসটা আছে সেটা অ্যাভেলেবেল পাবে। সো আমরা নেক্সট চলে যাব আমাদের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের যে ফার্ম মেশিনারিজের হারভেস্টার, ট্রাক্টর এবং আদার্স যে মেশিনারিজগুলো আমরা এখানে আমাদের ওয়্যার হাউসে রাখি, সেগুলো ওয়্যার হাউসটা আমরা একটু দেখাবো। তার আগে দেখিয়ে যে আমাদের এই হচ্ছে ওয়াশিং জোন। যখনই কোনো মেশিনগুলো আসে ডেলিভারির আগে অথবা ডেলিভারির আফটার চেকিংয়ের পর, ডেলিভারি করার পূর্বে এই জায়গায় আমাদের ওয়াশের প্রয়োজন হলে ওয়াশ করি মেশিনগুলো। সো আমাদের এই হচ্ছে ওয়্যার হাউসের শেড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিটিটি লুব্রিক্যান্ট। এই পিটিটি লুব্রিক্যান্ট এখানে স্তরে সাজানো আছে। অ্যান্ড দেন যদি আমরা সামনের দিকে যাই, এখানে হারভেস্টারের ক্রাউলার রাখা আছে, হিউজ পরিমাণের স্টকে আছে আমাদের, যেগুলো অরিজিনাল কবুতা স্পেয়ার পার্টস। বাংলাদেশের এগ্রিকালচার মেশিনারিজে
আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড 2013 সাল থেকে কাজ করছে এবং এই প্রতিষ্ঠানটি 1965 সালে প্রথম বাংলাদেশে এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে যাত্রা শুরু করে। ওয়্যারহাউসে ঢোকার ঠিক হাতের বাম পাশেই আমাদের এখানে ট্রাক্টরগুলো রাখা আছে, কেস ব্র্যান্ডের ট্রাক্টর। এই প্রতিষ্ঠানটি 1965 সালে প্রথম এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে যাত্রা শুরু করে। আজ অবধি আমরা কৃষকদের পাশে আছি, সার্ভিস দিয়ে যাচ্ছি, প্রোডাক্টগুলো আফটার সেল সার্ভিস কনফার্ম করছি। এ হচ্ছে আমাদের এগ্রিকালচার মেশিনারিজের মধ্যে। এখানে আছে আমাদের আবেদিন পাওয়ার টিলার রাখা আছে এবং হচ্ছে এই যে কবুতা কম্বাইন হারভেস্টার, জাপানিজ কবুতা কম্বাইন হারভেস্টারগুলো সাজানো আছে। আমরা শেডের ভিতরে হারভেস্টারগুলো সুন্দর করে রেখে দিয়েছি। যখনই একজন কৃষক হারভেস্টার অর্ডার করে দেন আমরা এগুলোকে চেকিং, রিচেকিং, কনফার্ম করে ডেলিভারিটা করে থাকি। সো আমাদের আরেকটা আমরা দেখব যে আমাদের ঠিক এই ওয়্যারহাউসের পশ্চিম পাশে এখানে আমাদের ট্রাক্টরগুলো রাখা আছে, কেস ট্রাক্টর শেডের বাইরে রাখা আছে এবং এখানে কিছু আমাদের ডেভেলপমেন্টের কাজ চলছে ওয়্যারহাউসের। সো এখন আমাদের যেই টোটাল ওয়্যারহাউসটা যেই বিল্ডিং থেকে, যে ভবন থেকে পরিচালিত হয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ভবন, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ভবন। সেখানে আমরা যাব এবং সর্বশেষ দিকে আমি একটা আপনাদের জন্য সারপ্রাইজিং আমাদের নিউ এডিশন আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের সেই মেসেজটিও আমি আপনাকে দিব, সেই তথ্যটিও দিব। সো লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সো ভবনের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান করা আছে, যেখানে কাজের একটা রিফ্রেশমেন্ট আসে এই সবুজের মধ্যে থেকে কাজ করলে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ভবন। টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের এখান থেকে অ্যাকাউন্টস, স্পেয়ার পার্টস এবং সার্ভিস ইঞ্জিনিয়ার, ওনারা টোটাল এই ওয়্যারহাউসটা পরিচালিত করে। সো আমি জলিল ভাইকে অনুরোধ করবো যে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনটা, আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার হয়, একটু সামনের দিকে আসুন, যে আমাদের যখন একটা প্রোডাক্ট অর্ডার হয় তখন প্রসেসটা কীভাবে আমরা প্রোডাক্টের অর্ডারটা রিসিভ করেন এবং এটা ডেলিভারি করেন, একটু শর্টলি যদি ব্রিফ করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ব্রাঞ্চ থেকে যখন রিকুইজিশন আসে, কোনো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থাকে, তো তখন আমরা এটা আমাদের আগে থেকেই রেডি করা থাকে। তারপরেও আমরা ডেলিভারির পূর্বে ট্রান্সপোর্ট এনশিওর করার পর এই প্রোডাক্টটা আমরা আবার রিচেক করি। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা রিচেক করার পর এটা তারা নিজেরা থেকে এই গাড়িটা হচ্ছে আমাদের লোড করে এবং লোড করার পরে এটা সুন্দর মতো রেডি করার পর আমরা হচ্ছে এটা লোডিং এনশিওর করি এবং ওইখানে লোড করার পর এটা কিভাবে হচ্ছে বাধা হবে বা কিভাবে কাস্টমার এন্ডে খুব সুন্দর মতো পৌঁছায়, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটা এনশিওর করে দেন আমরা একটা ডেলিভারি দিই এবং প্রোডাক্টটা কাস্টমার এন্ডে পৌঁছানো পর্যন্ত আমরা ট্রান্সপোর্টের সাথে কমিউনিকেশন রাখি আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো লাস্ট বাট নট লিস্ট, আমি যেটা বললাম যে আমাদের নতুন একটি সংযোজন হচ্ছে মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ। বাংলাদেশের কৃষকদের মেশিনারিজ ব্যবহারের যে চাহিদা এবং মেশিনারিজ আরও কীভাবে কাস্টমাইজ করে কৃষক ফ্রেন্ডলি করা যায়, সেই প্রেক্ষাপট চিন্তা করেই আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের মেশিনারি ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপের উদ্বোধন হয়, যেখানে আমরা নতুন নতুন টেকনোলজি ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের চাহিদা প্রেক্ষাপটে যে অদূর ভবিষ্যতে যেন আমাদেরকে ইম্পোর্ট না করতে হয়, আমরাই যেন বাংলাদেশে এই মেশিনগুলো তৈরি করতে পারি, সেই চিন্তাধারা থেকেই আমাদের এই আজকে আমরা পরিচয় করাবো মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ, যেটি লাস্ট এই বছর আমাদের যাত্রা শুরু করেছে। সো এইখানে হচ্ছে চেঞ্জিং রুম, যখনই আমাদের একজন এমপ্লয়ি আসবে সেখানে চেঞ্জিং রুম, তার ড্রেস আপটা চেঞ্জ করবে, সেফটি জন্য আছে অগ্নি নির্বাপন যন্ত্র। অ্যান্ড দেন আমরা যদি একটু ভিতরের দিকে যাই, দেখব আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা এটা পরিচালনা করবে, এখানে আছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে ইনচার্জ, তো ওয়ার্কশপ ইনচার্জ, ওনার অফিস রুম, আর এই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে মেশিনগুলো দরকার হবে সেগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো আছে। হচ্ছে মেশিনারি সেকশন।
এইদিকে আছে হচ্ছে আমাদের ব্যান্ডিং মেশিন, এটা ব্যান্ডিং সেকশন। ওয়েল্ডিং সেকশন, মেশিন যেগুলো আছে এগুলোর ওয়েল্ডিং করানো হয় এখানে। আর এটা হচ্ছে কাটিং সেকশন। আর এ হচ্ছে র মেটেরিয়ালস রাখার আমাদের র্যাক আছে এখানে। এবং প্রত্যেকটা মেশিনের গুণগত মান যাচাই করার জন্য আমাদের একটি সেকশন আছে, সেটি হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স সেকশন, যেখানে কোয়ালিটি চেক করা হয়। এবং ফিনিশ গুড, সর্বশেষ ফিনিশ গুডগুলো এখানে রাখা হয়। ইমার্জেন্সি এক্সিট আমরা ডোর রেখেছি এদিকে, যখনই কোনো ধরনের ইমার্জেন্সি কোনো কেস আসবে, আগুন বা কোনো ধরনের ইনসিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে, সেটার জন্য এই গেট রাখা আছে। এবং আমরা আজকে কথা বলবো আমাদের এই ওয়ার্কশপটি পরিচালনা করছে যিনি এখন পর্যন্ত যারাতেই এই ওয়ার্কশপটি পরিচালিত হচ্ছে, রাসেল আহমেদ ভাই। তো রাসেল ভাইকে অনুরোধ করব আপনাদের এই টোটাল প্রসেসটা কিভাবে করছেন তা সংক্ষিপ্তভাবে একটু এক্সপ্লেন করার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই ওয়ার্কশপটা আমাদের আবেদিনের একটা, আমরা যে লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে যাব, আমাদের যে মেশিনগুলো এগ্রিকালচারে ব্যবহার হয় বা ফার্ম মেশিন হিসেবে আছে, আমরা ইম্পোর্ট বেস না থেকে মেশিনগুলোকে আমরা লোকালি প্রোডাকশনের জন্য আমরা তৈরি করতেছি। এবং সেটার আমরা ইনিশিয়েটিভ হিসাবে আমাদের ওয়ার্কশপটার একটা ডিজাইন করে ফেলছি, যে আমরা এই সেকশনটাতে প্রাথমিকভাবে শুরু করেছি। এরপরে আমরা এটাকে আরও এক্সপান্ড করবো, কিছু মডার্ন মেশিনারিজগুলো নিয়ে আসবো। পাশাপাশি আমরা কিছু ডেমো মেশিন তৈরি করে ফেলেছি এবং এগুলো এইভাবেই আমাদের মেশিনারি ওয়ার্কশপটা ধীরে ধীরে আমরা ইমপ্রুভ করতে পারি। এখন পর্যন্ত আপনারা কি কি মেশিন তৈরি করেছেন এখানে? এখন পর্যন্ত আমরা বাড়ি মডেলের পাওয়ার থ্রেশার, পাওয়ার উইনয়ার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, উইডার এবং আমাদের ট্রাক্টরের জন্য সান ক্যানোপি। পাশাপাশি আমরা আরও ডেভেলপের শেষে আসি হচ্ছে আপনার কিছু মেইস থ্রেশার, যেগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি এবং সেগুলোকে প্রোটোটাইপ ধরে এখন আমরা লোকালি সেগুলোকে ম্যানুফ্যাকচারিংয়ে যাব। ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা আছে এটা নিয়ে? ভবিষ্যতে আমরা এটাতে আমাদের যে নতুন সিএনসি মেশিনারিগুলো আছে সেগুলো নিয়ে এসে আমরা লট প্রোডাকশনে যাব এবং লোকাল মেশিনারিগুলোকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা, তার মানে আপনারা ভবিষ্যতে কি ইম্পোর্ট, যে চায়না থেকে আমাদের কোটি কোটি টাকার মেশিনারি ইম্পোর্ট করতে হয়, লাইক হারভেস্টার, ট্রাক্টর, এই ধরনের ম্যানুফ্যাকচারিং কি প্ল্যানিং আছে কিনা আপনাদের? হ্যাঁ, এগুলো আছে, তবে আমরা মেইনলি ফোকাস দেবো আমাদের স্পেয়ার পার্টটাকে। আমরা যে বাইরে থেকে ট্রাক্টরগুলো নিয়ে আসি, হারভেস্টারগুলো নিয়ে আসি, এগুলোর স্পেয়ার পার্টসটা আমরা যদি লোকালি ডেভেলপ করতে পারি, সেক্ষেত্রে আমাদের স্পেয়ার পার্টসগুলো কাস্টমারদের কাছে ইকোনমিক অনেক লো কস্টে আমরা দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্ল্যান, যে আমরা স্পেয়ার পার্টস ডেভেলপমেন্টটাকে ফোকাসে রাখবো। পাশাপাশি অনেক লোকের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে, যেখানে আমাদের এখানে হয়তোবা একদম ক্লাস 8 থেকে যারা পড়াশোনা করে এবং ইন্টারমিডিয়েট অনার্স কমপ্লিট করা আছে, বিএসসি ইঞ্জিনিয়ার আছে, তারা এখানে জবের একটা সুযোগ পাবে। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন চলে যাব একদম বাহিরে। পাশাপাশি এই মেশিনগুলোর জন্য যেই ডেন্টিং পেন্টিংয়ের ব্যাপারটা আছে, সেইখানে আমাদের পিছনে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটাতে ডেন্টিং পেন্টিং হয়। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাসেম্বল পয়েন্ট। এই হলো আমাদের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের টোটাল ওয়্যার হাউস এবং ওয়ার্কশপ, এবং ওয়ার্কশপের পাশে আমাদের রয়েছে ডেন্টিং পেন্টিং একটি সেকশন। এই তো আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের ভালুকা সেন্ট্রাল ওয়্যার হাউসের পরিচিতি। আশা করি আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের পাশে থাকবেন এবং প্রোডাক্ট ক্রয় করার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী থাকবেন, কারণ আমাদের কাছে আছে হাজারো প্রকার স্পেয়ার পার্টস, যে 24 ঘন্টার মধ্যেই আমরা আপনার কাছে পৌঁছে দেব প্রয়োজনীয় স্পেয়ার পার্টসটি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডকে।